আশানুরূপ কাঠামোগত পরিবর্তন না করায় এই সরকারও গতানুগতিক বাজেটই দিতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। প্রাক বাজেট নিয়ে রাজধানীতে এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এ সময় জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের পরিবারকে কর রেয়াত দেয়ারও দাবি জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। আরও জানাচ্ছেন মাহফুজা মুসলেহি। রাজস্ব আহরণ বৃদ্ধি করা আসন্ন বাজেটের প্রধান লক্ষ্য হওয়া উচিত, এই প্রতিপাদ্যে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। বলিষ্ঠ যুক্তির মাধ্যমে তর্কযুদ্ধে অংশ নেয়া দুপক্ষই নিজ দলের অবস্থান তুলে ধরেন। অনুষ্ঠানে অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অন্তর্বর্তী সরকার ঘোষিত শ্বেতপত্র প্রণয়ন সংক্রান্ত সুপারিশগুলোতে ঋণ খেলাপি ঋণ আদায়, পাচার হওয়া অর্থ ফেরত এবং করের আওতা বাড়াতে নতুন কিছু নেই। ফলে বাজেটে দেখা যাচ্ছে না নতুন চমক। সরকার কি গতানুগতিক বাজেট দিতে যাচ্ছে? হ্যাঁ, এটা গতানুগতিকই দুঃখজনকভাবে হতে যাচ্ছে। যে চুরি করা টাকা, অবৈধ উপায়ে পাচার করা টাকা, দেশের ভিতরে ব্যাংক ঋণ ফেরত না দেওয়ার টাকা, কর খেলাফির টাকা, এই সমস্ত যা আমরা 9 মাসে আহরণ করেছি সেইটাকে আমরা বাজেটের অর্থায়নের জন্য তুলে ধরলাম এইবারের বাজেটে। এইরকম একটা যদি চমক আসে, ঠিক হবে না? তবে বিদেশি ঋণ পরিশোধের ক্ষেত্রে সরকারকে সফল বলছেন তিনি। নতুন বাজেটে রাজস্ব আদায়ে অভিনব পন্থা অবলম্বনের পরামর্শ তার। অবৈধ উপায়ে অর্জিত সম্পদকে আমরা জাতীয় রাজস্বে অর্থায়নের একটা উৎস হিসেবে নতুন একটা খাত সৃষ্টি করতে পারবো। এ সময় জুলাই বিপ্লবে আহত ও শহীদ পরিবারদের করমুক্ত সুবিধা দেয়া এবং বিগত সরকার আমলের অর্থ পাচারকারী, দুর্নীতিবাজ ও ঋণ খেলাপিদের আইনের আওতায় আনারও দাবি জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। রাজস্ব আহরণ বাড়াতে 10 দফা সুপারিশ তুলে ধরেন তিনি। জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তাদের পরিবারকে করমুক্ত সুবিধা দেওয়া যায় কিনা সেটিও সরকারকে বিবেচনা আনবার জন্য আমরা অনুরোধ করছি। আমরা মধ্যবিত্ত জনগণের জন্য, নিম্ন আয়ের মানুষের জন্য কর আয়মুক্ত আয়সীমা 3 লাখ টাকাতে বেড়িয়ে 5 লক্ষ টাকা করবার কথা আমরা বলছি। টিসিবির কার্যক্রমকে বৃদ্ধি, একই সাথে রেশন কার্ড প্রদানের জন্য সুপারিশ করছি। বিতর্কে আনন্দমোহন কলেজকে হারিয়ে বিজয়ী হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির বিতার্কিকরা। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা।